হ্যালো হ্যালো বন্ধুরা, আমি পারমিতা আবার এসে গিয়েছি নতুন একটা জুয়েলারি ডিজাইন নিয়ে। আজ এনেছি শিউলি ফুলের চোকার। এটা আমি করছি জুটের কয়েল, মোল্ডেড ক্লে আর উডেন বিটস দিয়ে। আর তোমরা যদি জানতে চাও আমি এই জুট কয়েলটা কিভাবে বানিয়েছি, তাহলে উপরে লিংক থেকে, স্ক্রিনে যে লিংক আছে সেখান থেকেও যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকেও যেতে পারো, অথবা এন্ড স্ক্রিনে যে দেওয়া থাকে ভিডিওর লিঙ্ক সেখান থেকেও যেতে পারো। আরও একটা উপায় আছে, আমার চ্যানেলে গিয়ে সেখান থেকেও যেতে পারো। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি মোল্ডেড ক্লেটা ছোটো ছোটো পার্টে ভাগ করে নিয়েছি মিশিয়ে নিয়ে। এবার জুটের কয়েলের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে এবার যে ছোটো ছোটো পার্টে ক্লেটা ভাগ করে রেখেছিলাম সেটাকে পেটাল শেপে করে নিয়েছি। নিয়ে এবার আমি সেখান থেকে শিউলি ফুলের যে শেপ হয় সেরকম শেপে কেটে কেটে নিচ্ছি। ঠিক যেমন করছি তোমরাও করো। আর বন্ধুরা, তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো, তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আর যারা নতুন দেখছো বা পুরানো অনেক আগে থেকেও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো। তাতে কি হবে, আমি আরও মোটিভেট হব আর আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো তোমাদের কাছে। কেমন? আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ও কমেন্ট করো। আর যারা আমার সাথে আছো আমার প্রথম জার্নি থেকে আজ পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। এইভাবে আমি যে শিউলি ফুলটা করে নিয়েছি, তোমরাও এইভাবে করে নিও। আর এটার আমি সবে করেছি। আর তোমাদের বলছি, তোমাদের কাছে যদি এরকম টুলস না থাকে, তোমরা এরকম যে তুলির পিছন দিকটা দিয়েও করতে পারো। এরমভাবে একইভাবে দুটো কানের দুল বানিয়ে নিয়েছি ছোট ছোট। আর এটা তো এখন যেহেতু করেছি, এটা এখন কাঁচা আছে, এটাতে তো রং করতে পারবো না, তাই আমি আরেকটা করেছিলাম সেটাকে একটু শুকনো করে নিয়েছি, সেটাতে আমি এখন রং করব। তো চলো রং আছে, এখানে আমি সাদা রঙের সাথে একটুখানি ফ্লেস টিন্ট মিশিয়ে নিয়েছি। তোমরা দেখবে শিউলি ফুল পুরোপুরি সাদা হয় না, একটু হালকা হলদেটে হলদেটে ভাব থাকে। তো সেই জন্য আমি সাদার মধ্যে ফ্লেস টিন্ট মিশিয়ে নিয়েছি সরি। তো এবার ফুলের মধ্যে রং করা যাক। তোমরা সবসময় ফুলের মিনিমাম 2 থেকে 3টে কোটিং করবে, কেমন? ফুলটা হয়ে গেছে, এবার ইয়াররিংটা করছি। এবার ফুলের মাঝখানের যে অরেঞ্জ কালারটা সেটা করে নিচ্ছি। এভাবে তোমরাও করে নিও। আমি ইয়াররিং দুটো ছোট ছোট করেছি, তোমরা চাইলে চোকারের যে ফুলটা মানে যতটা বড় আছে এরকম বড় বড়ও করতে পারো। এবার একটা কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়টা অনেকটা বড় আছে তাই ভাঁজ করে চোকারের যে মানে জুটের যে মাপটা সেইটা, জুট কয়েলের যে মাপটা সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আমি যেহেতু এটা 4 ভাঁজে কেটেছিলাম তাই আমি আমার কাছে 4টে গোল হবে কাপড়ের, তো তার থেকে আমি একটা নিয়ে নেব। এবার পিছনে আঠা দিয়ে একটু ভালো করে আঠাটা লাগিয়ে নিয়ে আমি যে টাসেলটা বানিয়ে রেখেছি সুতো দিয়ে সেটা লাগিয়ে নেব। আমি যখন একটু মানে কাজটার মধ্যে একটু হেভিনেস থাকে বা একটু ভরাট কাজ থাকে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি টাসেলটা সিম্পল রাখার। তাতে কি হয়, মেন যে কাজটা সেটা হাইলাইট হয়। কিন্তু আমি যদি টাসেলটাও যদি বেশি কাজ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে কি হয়, ফোকাসটা ঠিক মানে কোনো একটা দিকে থাকে না, কেমন ছড়িয়ে পড়ে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ফোকাসটা সবসময় একদিকে থাকে। যখন কাজগুলো হালকা করি তখন চেষ্টা করি টাসেলটাকে একটু হেভি করার,
কিন্তু যখন আমি কাজটাকে মানে মেন পার্টের মধ্যে বেশি কাজ করি তখন চেষ্টা করি টাসেলটা একদম প্লেন রাখার। তো এটা দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে যাতে খুলে না যায়। আচ্ছা, এবার ইয়াররিংয়ের পিছনে যে ইয়ার স্টাড আছে আঠা দিয়ে লাগিয়ে নেব। তোমাদের যদি মনে হয় যে আঠা দিয়ে লাগালে খুলে যাচ্ছে তাহলে উপর থেকে আরেকটু মোল্ডেড ক্লে লাগিয়ে নিতে পারো, তাতে কী হবে, এটা পুরো সিকিওর হয়ে যায়, খুলে যাবে না। এবার আমি যে টাসেলটা ছিল সেটাকে দুভাগে ভাগ করে নিয়ে তার মধ্যে বিটস লাগাবো। আমি প্রথমে ভেবেছিলাম এখানে সুতোর বল লাগাবো, কিন্তু তারপরে দেখলাম এখানে সুতোর বলটা ভালো লাগবে, কিন্তু আমার মনে হলো উডেন বিটসটা আমার একটু বেশি ভালো লাগবে, তাই আমি উডেন বিটসটা লাগাচ্ছি। আর আমি এই সুতোগুলো তোমরা সুতোর আগায় একটুখানি আঠা দিয়ে সেটাকে ভালো করে শক্ত করে নিয়ে তারপরে বিটসগুলো ঢোকাতে পারো। আর আমার এখানে মনে হয়েছে আমি ক্রুশের হুক দিয়ে করলেই সুবিধা হবে, তাই আমি ক্রুশের হুক দিয়েই এটাকে করে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করো। আর আমার এই টিউটোরিয়ালগুলো ভালো লাগলে যারা সাবস্ক্রিপশন ছাড়াই দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো, তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদের কাছেও নতুন নতুন জুয়েলারি ডিজাইন বা টিউটোরিয়াল চলে আসবে, বা আমি এগুলো টিউটোরিয়াল করার সময় একটু মোটিভেট হব। আর ভালো লাগলে লাইক করো, আর যারা প্রথম থেকেই আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তারা কমেন্টে জানিও কেমন হয়েছে। বিটসগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। একদিন আমি লাইভে আসবো, তবে এখন নয়, আমি বলেছিলাম 100 সাবস্ক্রাইবার হলে লাইভে আসবো। তো সেই লাইভে এসে আমি একটা কাজ করব, তোমাদেরকে আমি আজ পর্যন্ত যে যে জুয়েলারিগুলো বানিয়েছি সবগুলোই তোমাদেরকে পড়ে পড়ে দেখাবো। সেদিনকে কোনো টিউটোরিয়াল রাখবো না, সেদিনকে তোমাদের সাথে গল্প করব, আর যে জুয়েলারিগুলো আমি বানিয়েছি আজ পর্যন্ত সেগুলো আমি তোমাদের পড়ে পড়ে দেখাবো, কেমন? এইভাবে একদিকটা হয়ে গেছে, এরকম নট করে নিচ্ছি যাতে এটা বেরিয়ে না যায়। সেমভাবে অপর সাইডেও করে নেব, নিয়ে নট লাগিয়ে নেব। হয়ে গেছে রেডি আমাদের। এর সাথে ম্যাচিং ব্যাঙ্গেল দেখতে চাও কিনা আমাকে জানিও, কেমন? থ্যাংক ইউ।